শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা একদম বাইরে থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই গাড়ি বার করবে, তো গাড়ি বার করবে, বাবুকে যাবে পড়তে দিতে, সেই কারণে আর কি গাড়িটা বার করছে। আর ভিডিওটাও কিন্তু আমি এখান থেকেই আজকে শুরু করলাম, একদম বাড়ির বাইরে থেকে। তো ওরা এখন পড়তে দিতে যাক। আর আমার হাতে দেখেছো জলের ড্রাম আছে, খাবার জলটাও শেষ হয়ে গেছে। তো একবারে বাবুকে পড়তে দিয়ে বাজার করে খাবার জল নিয়ে আর কি বাড়ি আসবে। ওই দেখো ওরা কিন্তু চলে গেল। চলো এবার আমিও কিন্তু বাড়ি যাব। আর আমাদের গাছের ফুলগুলোও তোমাদের সকাল সকাল একটু দেখিয়ে দিলাম। ছেলে পড়তে চলে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো এখানে ভাত বসাবো বলে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। আর এখানে দেখো পুঁই শাক কেটে একদম ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই দেখো ফ্রিজে ইলিশ মাছের মাথা ছিল, সেটাও বার করে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছের মাথা, পুঁই শাক, আর এখানে চাল কুমড়ো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ইলিশ মাছের মাথা, চাল কুমড়ো, পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। আর এই দেখো এখানে চাল নিয়ে নিয়েছি, চালটা এখন ধুবো। তো চলো চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিই, তারপর আবার আসছি। আর তোমাদের দাদা ভাই একবারে বাজার করে নিয়ে আসবে। চাল দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে। কি নিয়ে আসলো ওটা হাতে করে? এই দেখো বন্ধুরা, বাজার থেকে একবারে মাছ নিয়ে, তোমাদের তো বললাম মাছ নিয়ে আসবে। আর আজকে 2 রকমের মাছ নিয়ে এসছে। তোমরা এগুলো খাও, আমরা তেমন ভাবে খাই না। তো আজকেই এনেছে আমাদের বাড়ি। কি মাছ বলো তো? লোটে মাছ বলে। লোটে মাছ। আর রয়েছে বাটা মাছ। বাটা মাছ বড় বড় ছিল, কেটে এনেছে। বড় তো। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। এই দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরা ফোড়ন দিলাম। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো। হ্যাঁ এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো এই মাছটা ধোয়া হয়ে গেছে। এবার মাছটাকে সবকিছু দিয়ে আর কি মাখাবো। এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই মাছটা একদম কেটে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। কাটা তো ছিল, ধুয়ে আর কি লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে কিন্তু চাল কুমড়ো চচ্চড়িও হয়ে এসছে। এবার নামাবো। আজকে আমি হাতে মাখিয়ে আর কি লোটে মাছ রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা আর তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছও ভাজা কমপ্লিট। আর ওদিকে পেঁয়াজ আর আলু একসাথে আর কি ভেজে নিলাম। তো এই দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে, ভাজা ভাজা না পুরোটাই ভাজা হয়ে এসছে। এবারে আমি মশলাটাও দিয়ে দিলাম, আদা, জিরা আর লঙ্কার গুঁড়ো। তো এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো কমপ্লিট। আর এই দেখো জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার বেসিনে কত বাসন জমা হয়ে আছে। এখন কিন্তু আমি এই বাসনগুলোও মাজবো। আমি এখন বাসনগুলো মাজতে থাকি। আর তোমাদের একটা কথা বলছি, তো এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন ফ্রেন্ড আছো তাদেরকেও, আর যারা পুরনো ফ্রেন্ড আছে তাদেরকে আর কি বলবো, তাদেরকেও আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা।
বাসন মাজা আমার কমপ্লিট। এবার হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নেব, তারপরে হচ্ছে তরকারিটার কি অবস্থা সেটাও আমাকে দেখতে হবে। তো চলো এখন তরকারির ঢাকনাটা খুলে নিই, দিয়ে দেখি তরকারিটা আমার কত দূর হলো। তো এই দেখো তরকারি কিন্তু টকবক টকবক করে ফুটছে, আর এই দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে এসছে মোটামুটি। তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছগুলো আমি দিয়ে দিই। তো এই দেখো মাছের ঝোলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম। তো চলো এবার ঘরে। তো ঘরে এসে দেখছি আমার টি টেবিলটা একটু নোংরা হয়ে গেছে। তো এখানে অনেকটাই ধুলো পড়েছে, টি টেবিলটা এখন ভালো করে আমি মুছে নিচ্ছি। তো টি টেবিলটা মুছে নিই। তো ওদিকে তো বাটা মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে আর চলে আসলাম ঘরে। আর এখনো কিন্তু লোটে মাছটা বাকি আছে, ওটাও রান্না করব। আর এদিকে হচ্ছে ঘরে এসে টি টেবিলটা মুছলাম, আবার মাছের ঝোল চাপিয়ে দিয়ে বাসনও মেজে রেখে আসলাম। আর এবার হচ্ছে খালি বোতল নিয়ে যাব হচ্ছে জল ভরতে। আর আগের দিনকার তো তোমাদেরকে বাবুর জামাটা দেখানোই হয়নি, কারণ জামাটা টেলারে দেওয়া ছিল, তো সেই কারণে তোমাদের সাথে আর দেখাতে পারিনি। তো চলো এখন দেখিয়ে দিই বাবুর জামাটা। তোমরা বাবুর জামাটা দেখে নাও, তারপর আমি জল ভরতে যাবো। এই দেখো বন্ধুরা, এই পাঞ্জাবিটাই হচ্ছে আমি বাবুর জন্য নিয়েছি। আর কালারটা কেমন সেটা কিন্তু জানাবে। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে বলেই নিয়েছি। আর এটা হচ্ছে পাঞ্জাবির উপরে মানে জ্যাকেটটা। আর এই দেখো এটা হচ্ছে পাঞ্জাবিটা, এই দেখো। আর পাঞ্জাবিটার সঙ্গে কি বলতো দুটো প্যান্ট আছে, একটা হচ্ছে ধুতি স্টাইলের। তো এই দেখো এটা হচ্ছে কুচি দেওয়া প্যান্ট, আর একটা হচ্ছে নর্মালি প্যান্ট। তো এই প্যান্টটার সাথেই আর কি পরবে। আর এই প্যান্টটা কিন্তু অতটা পরা যায় না, পরে মানে গাড়িতে বসতে খুবই অসুবিধা হয়। তো বাবু এটা হয়তো একদিন পরালে পরাবো, না পরালে এটা দিয়েই পরবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। বাবুকে পরেও কেমন লাগবে সেটা তো তোমাদের পুজোর সময় দেখতে পাবে। এদিকে আমার লোটে মাছের ঝুড়িটাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই সকালে ব্যস্ততার কারণে। তো চলো এখন খাওয়া দাওয়া করব। আর এই দেখো এটা হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। আর এই দেখো ভাত আর লোটে মাছের ঝুড়ি আর চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা সকাল থেকে কাজকর্মে ব্যস্ত থাকি, আর সামনেই যেহেতু পুজো চলে এসছে, তো বাবু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবারে হচ্ছে একটু নিজের জন্য একটু টাইম বার করে একটু হচ্ছে ফেস প্যাক লাগাবো মুখে। তো এর আগেও তোমরা দেখো লাগাই, তো মাঝে মধ্যে শেয়ার করি, তো ভাবলাম আজকেও একটু শেয়ার করি। তো দেখেছো এবারে একটু আটা ময়দা মাখার পালা। তো আমি একটু আটা ময়দা মেখে নিই সুন্দর করে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে যাবে দোকান, এখনো যায়নি, ও সবে মাত্র আসলো বাবুকে স্কুলে রেখে। তো চলো এখন লাগিয়ে নিই ভালো করে। তো বন্ধুরা ফেস প্যাক লাগানোর পরে একদম স্নান করে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ আমার মুখটা কত গ্লেজি দিচ্ছে। আর কি বলতো আজকে মাথায় জল দিইনি, গায়ে জল দিয়েছি। তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি আর আমার ঠাকুমা শাশুড়ি কি করছে সেটাই দেখাবো। চলো, বয়স্ক মানুষ আছে আর বেশি দিন হয়তো থাকবে না আমাদের বাড়িতে, আর কি ওই পারের বাড়িতে চলে যাবে। তো সেই কারণে আর কি যে কদিন আছে, তো এতদিন ধরে আমি ডেলি ব্লগ করছিলাম না, মানে সেই জন্মদিনে, তারপরে এই একটা দুটো ডেলি ব্লগ আর কি ছেড়েছি, তো সেই কারণে দেখানো হয়নি। তো চলো আজকে আবার দেখাই ঠাকুমা শাশুড়ি কি করছে। এই দেখো চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে। আর এখানে দেখেছো কত ফুল, সাদা ফুল, মাধবীলতা। আর এই দেখো এখানে আছে নাকচাপা ফুল, আর এই প্যাকেটেও এখনো ফুল আছে। এই দেখো ঠাকুমা এখন মালা গাঁথছে ফুলের, এই দেখো। বাড়িতে একটা বয়স্ক মানুষ থাকলে কত সুবিধা, এই কাজগুলো মা একাই করে। এখন ঠাকুমা অনেক হেল্প করছে মায়ের পুজোর কাজে। আর এদিকে দেখো পরে দেখাচ্ছি মা কি করছে। দেখি ঠাকুমা মালাটা কত বড় হয়েছে, এই দেখো, এই দেখো মালা। তো চলো ঠাকুমা এখন মালাগুলো গাঁথুক। আর এই দেখো মা হচ্ছে ঠাকুরের বাসনগুলো
খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে একদম ঝকঝকা করে ফেলেছে। আর মায়ের চুলটা কিন্তু সবসময় এরকমই বাঁধা থাকে। এরা দুই শাশুড়ি বৌমা অনেক কাজে, এরা দুই শাশুড়ি বৌমা অনেক কাজও করছে। দেখো সব গুছিয়ে এবারে ঘরে রেখে দিচ্ছি। সবসময় এদের এই কাজে, ঠাকুর নিয়েই কাজ সবসময়, রান্না, বাসন মাজা, ফুল তোলা, মালা গাঁথা, এদের হচ্ছে এটাই কাজ। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে নামমাত্র ছিটিফোঁটা একটু বৃষ্টি হলো। এই বৃষ্টির মধ্যে শিবম সাইকেলে করে খেলা করে আর কি বাড়ি ফিরছে ভিজতে ভিজতে। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। আর দেখতেই পেলে আজকে একটু বৃষ্টি হয়েছে আর প্রচন্ড গরম। ভাদ্র মাসে যে এত গরম তা বলার কথা না। তো বৃষ্টি সে নামমাত্রই আর কি বৃষ্টি হলো। আর এই দেখো এখন হচ্ছে বইয়ের ব্যাগ নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো, আর কয়েকদিন মাত্র বাকি হচ্ছে ছেলের পরীক্ষা। তো আবারও পরীক্ষা হবে, তো সেই কারণে এখন অনেকটাই ব্যস্ত আছি, ছেলেকে এখন পড়াতে হবে। তো চলো এখন ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিই। আর বন্ধুরা ভিডিওটাও বেশি বড় করছি না, তো আজকে এই পর্যন্তই রাখছি। আর রাতের ডিনার তোমরা তো জানোই, রাতের ডিনার হচ্ছে আমাদের আজকে হচ্ছে রুটি সবজি, তো এই সবই আর কি রাতের ডিনার। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই।